আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করবেন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম সোহরাব। অনেকগুলো তথ্য এখানে আছে। ঠিকানা উনি প্রায় বলেই দিয়েছিলেন, গ্রামের নাম কুঠিপাড়া, দিনাজপুর বা রংপুর হতে পারে। এই ছিল হচ্ছে ওনার সবচেয়ে মেজর ইনফরমেশন, যেটার উপরে কাজ করেছেন আমাদের অনেকেই। না, তথ্য পাঠিয়েছেন শারমিন এবং তুহিন, দুজন। এবং তুহিন ভাইয়ের ভিডিও পেয়েছি আমি, সম্ভবত শারমিন আগে করলেও ভিডিও পাঠাননি। কোনো সমস্যা নাই। আই রিলি লাইক যে টিমের ভিতর থেকে যে কোনো একজন কম্বিনেশন করে যদি ফিমেল মেম্বাররা কেউ যদি পাঠাতে অনিচ্ছুক হন, তাহলে মেল যে আছেন তিনি যেন পাঠান। তো সেই জায়গা থেকে তুহিন ভাইকে ধন্যবাদ দিব। আচ্ছা, আমরা একটু ভিডিওটা দেখি, তাহলে বুঝতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া ভালো আছেন ইনশাআল্লাহ? ওয়ালাইকুম আসসালাম। আপন ঠিকানার সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যে যার অবস্থান ইনশাআল্লাহ ভালো আছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনাই করছি। ভাই কথা বলছিলাম আমাদের সৌরভ ভাই 530 নম্বর পর্বের অতিথি ছিলেন ভাইয়া। 10 জানুয়ারি ভিডিওটা প্রচার হয়েছিল ভাইয়া। তো ভিডিওটা প্রচার হওয়ার পরে যেটা হয়েছিল ভাইয়া, আমরা চেষ্টা করছিলাম ওনার ক্লুর ভিত্তিতে, যে উনি বলেছেন রংপুর বা দিনাজপুরের কুটিপাড়া কোনো গ্রামের নাম ছিল ওনাদের গ্রাম। তো এরপর যেটা হয়েছিল, আমাদের চেষ্টার মাধ্যমে আমাদের অন্যতম একজন টিম মেম্বার শর্মিন আক্তার রুবিয়া বলছে আমাকে, যেটা জানায় মেসেজ করে বেশ কিছু ফোন নাম্বার দিয়ে, যে ভাইয়া দেখেন এখানে এই নাম্বারগুলোতে আপনি একটু ট্রাই করেন, আমি চেষ্টা করতেছি। এগুলো হচ্ছে রংপুর বা দিনাজপুর বা গাইবান্ধা আশেপাশে কয়েকটি জেলার যতগুলো কুটিপাড়া আছে, 3-4টা কুটিপাড়ার নাম্বারগুলো ম্যানেজ করে উনি। তো ওইগুলোতে ফোন দিচ্ছিলাম ভাইয়া আমি। তো এর কিছুক্ষণ পর হচ্ছে আবার আমাকে উনি মেসেজ করে যে ভাইয়া দেখেন এই নাম্বারটাতে ফোন দেন। একজন গ্রাম পুলিশের নাম্বার দেয়, হারাদন সাহেব ওনার নাম। বলে যে উনি হচ্ছে দিনাজপুর জেলার সম্ভবত বিনাপুর ইউনিয়নের কুটিপাড়া নামের একটি গ্রাম পুলিশ উনি। তো ওনাকে ফোন দিতে বলে যে ওনাদের গ্রামে নাকি গ্রামে একটা পরিবার আছে সৌরভের মামাদের নামে। তারপর যেটা হবে, আমাকে ফোন দেয়, কিছুক্ষণ পর ফোন দেওয়ার পর বলে যে হ্যাঁ আমি একটা নাম্বার কালেক্ট করেছি, ওনার নাম হচ্ছে শাহজাহান, আপনি একটু ফোন দেন, ফোন দিয়ে দেখেন। তো তারপর আমি ফোন দিই নাম্বারটাতে। ফোন দেওয়ার পর ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কি শাহজাহান? তো বলে যে হ্যাঁ, আপনার কি কোনো ভাগিনা হারাইছিল কি নামে, এইভাবে সবকিছু বলার পরে তো আমি ওনাকে বলেছি আমাকে কিছু ফোন নাম্বার দেন, আমি ওনাদেরকে ভিডিওটা পাঠাই, আপনার বোন বা সৌরভের বাবা মা ভাই বোন যারা আছে ওদের। তো উনি বলে যে ভাইয়া আমি আসলে, উনি সহজ সরল মানুষ ছিল, বাটন ফোন ইউজ করে, কিভাবে নাম্বারগুলো বের করতে হয় বিষয়টা ওনার জানা নেই। তো উনি ভিডিওটা দেখতে পারছিলেন না, কার ফোন নাম্বারও দিতে পারছিলেন না। তো এরপর হচ্ছে আমাদেরকে বেশ কিছুক্ষণ সময় নিতে হয় হচ্ছে উনি বাড়ির বাইরে ছিলেন। তো উনি বলছেন ঘন্টাখানেক সময় লাগবে আমার বাড়িতে যাইতে। বাড়িতে গেলে আমি অন্যান্য নাম্বারগুলো ম্যানেজ করে দিতে পারবো, বা আমি একটা ইমো নাম্বার দিতে পারবো আমার চাচাতো ভাইয়ের। তো তারপর হচ্ছে ভাই ঘন্টাখানেক সময় নিয়েছি উনি, শাহজাহান সাহেব। তো এর আগে উনি বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আপনি যা বলেছেন এটাই আমাদের ভাগিনা। তো এরপর উনি বাড়ি থেকে আমাকে ওনার চাচাতো ভাই আরমান সাহেবের একটা নাম্বার দেয়। তো ওনাকে এই মধ্যে আমরা ভিডিওটা পাঠানোর পর ওনার ভিডিও দেখে তখনই নিশ্চিত করে যে হ্যাঁ ওটা আমাদের ভাগিনা ছিল। তো পরবর্তীতে হচ্ছে সৌরভের দাবি কিন্তু আপন বোন বাবা ওনাদের ফোন নাম্বার গুলো দেয়। মায়ের একটা ফোন নাম্বার দেয়, মায়ের ফোন নাম্বারটা বন্ধ পেয়েছিলাম আমরা তখন। তো পরবর্তীতে সম্ভবত ওনারা যোগাযোগ করেছিল। তো সবকিছু মিলিয়ে আমরা দেখার পরে হচ্ছে ভাই আমরা মোটামুটি বলতে পারি যে হ্যাঁ আমরা এটা নিয়ে গেট টুগেদার করতে পারি। তো এরপরে হচ্ছে আমরা পরবর্তী ধাপগুলো সম্পন্ন করেছিলাম। তো ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের শারমিন আক্তার রুবি আপুকে। আপু বিশেষ করে প্রচুর ব্যস্ততার মাধ্যমে ওনার সন্তানদের সাথে সবকিছু মিলিয়ে গুছিয়ে তারপর আমাদেরকে যে পরিমাণ সময় দেয়, অবশ্যই এটার জন্য ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করার আমাদের ভাষা নেই। পাশাপাশি এরকম যারা আছেন আমাদের আরো আপন ঠিকানার টিম মেম্বার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের শেয়ার যোদ্ধা, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাই আমাদের একজন টিম মেম্বার। সবাই ভালো থাকুন, যে যারা অবস্থানে ভাই আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন ভাই, শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই, আপনিও ভালো থাকেন। পাচ্ছি না, ডিএনএ টেস্টের ব্যাপারে সবসময় ডিসক্লেমারে যে কথাটি উল্লেখ থাকে যে ডিএনএ টেস্ট আমরা করি না বা করতে পারি না। তবে যারা ডিএনএ টেস্ট করে নেবেন বা ডিএনএ টেস্ট করবেন পরবর্তীতে, তাদেরকে শুধুমাত্র আমরা স্টুডিওতে নিয়ে আসি এই মর্মে যে তারা জীবনের কোনো একটা পর্যায়ে ডিএনএ টেস্ট করে নেবেন। তবে বিষয়টি ডেফিনেটলি ঐচ্ছিক, এবং এই বিষয়ে আমরা কোনো তদারকিও করি না। এবং এই জন্য শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের নিয়ে আমরা কাজ করি। 2-1টা যে এক্সেপশনাল কেস নেই তা কিন্তু না, আমরা দেখবেন যে হয়তো 50-এ একজন এরকম এক্সেপশনাল কেস, এবং যেটাতে যুক্তি অনেক শক্ত। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। সৌরভ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সাথে কেউ নাই কেন? একা কেন? আসে নাই কেউ। আপনি এখন থাকেন জানি কার কাছে? মেজো মামার কাছে, আব্দুল সালাম। তো ওনারা কেউ আসলো না? না, উনি ব্যস্ত তো এই কারণে। এটা কোনো কথা? এত বড় একটা দিনে আজকে কেউই নাই আপনার সঙ্গে। কোথা থেকে আসছেন? কোন জেলা থেকে? টাঙ্গাইল থেকে। আসা উচিত ছিল যে কোনো একজন। আপনার অভিভাবক বলতে কে এখন এই মুহূর্তে কেউ আছে? অভিভাবক এই মুহূর্তে বলতে আমি যার ওখানে আছি, হ্যাঁ,
উনি আর কি ইয়েতে আছে ধনবাড়ি। না, কিন্তু ওনার কাছে কতদিন যাবত আছেন? ওনার কাছে আছি এখানে এখানে আসার পর থেকে ওনার কাছে আছি। মানে গার্ডিয়ান বলতে উনি? হ্যাঁ, গার্জেন তো উনি। তো উনি জানে যে আজকে এরকম একটা ঘটনা ঘটতেছে? হ্যাঁ, ফোন দিছিল। ফোন দিয়েছিল? ঠিক আছে, চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাই। এখানে 10-15 মিনিট বসবেন, বসেন। একা একাই বসতে হবে। যারা দাবি করছে আপনাকে তাদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো, ঠিক আছে? আমরা থার্ড পার্ট শুরু করলাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। নেন, বন্ধ করে। আর কেউ আছে? সবাই একটু ফোনটা বন্ধ রাখছেন তো? না চাচি, ব্যাগটা নিচে রাখেন, সমস্যা নাই, কেউ নেবে না। হ্যাঁ, নাম কি আপনার? রাহেনা। রাহেনা? কি হন আপনি সোহরাবের? নানি হই। নানি? আপন নানি? হ্যাঁ। আপন নানি। আপনার নাম? আমার নাম সাবিনা। কি হন আপনি? আমি মামি হয়েছিল আপনি? আপন মামি? হ্যাঁ। আপন মামি। আপনার নাম? ফজিলা বেগম। আপনি মা? ও। আপনার নাম? আব্দুল সাত্তার। আপনি কি হন? বাবা। ও। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন। আপনি কি হন? সোহরাবের দুলাভাই হই। আপন দুলা ভাই। আপনার নাম? আমার নাম শাহজাহান। কি হন আপনি? মামা। আপনাদের বাড়ি কোথায় হলো তাহলে? দিনাজপুর? নবগঞ্জ থানা। তাকে কানেক্ট করে ফেলেন, ততটা তাকে লাইনে কানেক্ট করে ফেলেন। একটু গল্পটা শুনি। বকা দিছিলেন? হ্যাঁ নাতিরে? ও কোস না। কি কইছিলেন? স্কুলে যায় না। আচ্ছা, তারপরে? তারপরে ওই স্কুলে যায় না, যায় নুকি থাকে। হ্যাঁ। সেটা কোস নু দেখি তাই রাগ করে বাড়ি গেছে। বাড়ি চলে গেছে। তারপরে আপনি কখন জানলেন যে হারাই গেছে? খুঁজেছি, মেলায় খুঁজে বেড়াচ্ছি। মেলায় খুঁজে বেড়াইছেন? হ্যাঁ। তো এই যে মেয়ে আর মেয়ের জামাইয়ের সাথে কোনো সমস্যা হয় না পরে? আছে লাইনে? আছে লাইনে থাকলে আমাকে দিয়ে দিন। হারাইলো কিভাবে ছেলেটা বলেন তো? কি করছেন হারানোর পরে? হারানোর পরে বহুত খোঁজাখুঁজি করেছি, পার নাই? পাইনি। পুলিশের কাছে যান নাই? থানা যান হ্যাঁ, নাই? পুলিশের কাছে গেছি। তো এতদিন পরে পায়ে কেমন লাগতেছে চাচা? হ্যাঁ, কেমন লাগতেছে ভাই? এখন চিন্তা করতেছি যে পাইছি, ভালোই হয়েছে। আমি তো খোঁজাখুঁজি অনেক করছি। হ্যাঁ। হ্যাঁ। কয় ছেলে মেয়ে আপনার? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আমার 3 জন। এখনো 3 জনই না? ওকে সহ 3 জন নাকি ওকে ওকে ছাড়া? সহ 3 জন, 2 মেয়ে আর এই। ওরে, একটাই মাত্র ছেলে, সে ছেলে ছেলে আবার হারাই একটাই, গেছে। হ্যাঁ। তা আমি অনেক বুঝসুঝ করছি কইটরে। এটা পেপারও ছাড়ছিলাম। পেপারও ছাপছেন? পেপারও ছাড়ছিলাম, ওই আমাদের আচ্ছা। ওখানে সাংবাদিক। হ্যাঁ। তো পেপারও মানে রংপুর দিনাজপুর দূরে আর্টিকেল লিখছে, মানুষ বুঝতে পারেনি। না ফলাতে আমি বুঝ করলাম সব 2-3 জন করে মারা গেছে। আর তখন আমি কি করলাম, চিন্তা করে করলাম যে টাকা পয়সা খরচ করে লাভ নেই, আরো কিছু করে চাচ্ছিলাম। তা ওই পর্যন্ত বাদে থুসি আসি নিশ্চিন্তে। কত বছর বয়সে হারাইছিল চাচা? বয়স আমার মনে হয় তখন 12 বছর ছিল। 12 বছর তো অনেক বছর, অনেক। ও, এই অবস্থায় হারাইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। আপনার নাম পরিচয়টা একটু বলবেন ভাই? আমার নাম হারাধন, আমি একজন গ্রাম পুলিশ। জি। নওয়াবগঞ্জ দিনাজপুর ডিস্ট্রিক্ট, নওয়াবগঞ্জ থানা, মিনাতনগর ইউনিয়ন। আচ্ছা, তো আপনার এই সোহরাবের ব্যাপারে আপনি কিভাবে আমাদেরকে সহযোগিতা করলেন? কে যোগাযোগ করলো আপনার সঙ্গে, একটু বলেন। আপনার ওখান থেকে একবার ফোন দিয়েছিল আমার কিছুদিন আগে। উনি বিষয়টা নিয়ে কথা বলে, আচ্ছা। কথা বলে ওই ছেলের মামার সঙ্গে আমি বিভিন্ন ভাবে যোগাযোগ করে নাম্বারটা কালেক্ট করি। কালেক্ট করার পরে ওই ভাইয়াকে নাম্বারটা আমি দিই। দেওয়ার পরে ওই ভাইয়া ওনার সঙ্গে যোগাযোগ করে নেক্সট টাইমে আবারও আমার সাথে উনি কথা বলছিল। আচ্ছা। পরে বিস্তারিত ওনার সঙ্গে কথা বলার পরে জানতে বললাম যে ওনারে ভাগনা, যার সঙ্গে নাম্বার দিয়েছিলাম, ওই ছেলের নাম হচ্ছে শাহজাহান বাদশা। তো ওনারা গত পরশুদিন কি কালকে, যাই হোক মনে হচ্ছে না সঠিক, ওরা ঢাকার গামী যখন উদ্দেশ্য দেয়, আমার সঙ্গে বাজারে দেখা হয়েছিল যে ভাইয়া আমি আমার ভাগ্নেটাকে আনার জন্য ঢাকায় যাচ্ছি। তেমন ঠিক আছে, যান। এই পর্যন্ত আমার সঙ্গে কথা হয়। আচ্ছা, ঠিক আছে। এখানে চেনেন কেউ আছেন নাকি? চেনেন না? কি বলেন তো, কে হয়? এটা হারাদান, আমাদের গ্রাম্য পুলিশ। গ্রাম্য পুলিশ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আপনার নামই তো মনে হয় সাদা, তাই না? আপনার সঙ্গে যোগাযোগ করছিল? আচ্ছা। ছেলে ছোট বয়সী ছবি থানাতে আছে? আচ্ছা, দেন ছবি, দেন। ছেলের ছবিটা ইম্পর্টেন্ট, বের করে দেন, বের করে দেন। ছবি আসলো ওই নানি বাড়িতে ধোয়া ছিল। আচ্ছা, দিলে হবে, সমস্যা নেই, যে কোনো একজনকে দিলে। এটা তো ওনার ছবি। ছেলের ছবি কি আছে? ওই যে ওই যে ওই যে দেখি, হ্যাঁ, এটা ওর ছোটবেলার ছবি না?
হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন তো অনেক চেঞ্জ, দেখা যাক। ওরা এত বছর 3 বছর 4 বছর একই ছোট, তাই না? ছোটবেলায় ছবি তোলা ছিল। ছেলের ভিতরে আছে, আমি ডাকবো, বসেন, খোলেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা গেছে বাইরের কথাবার্তা? না, কিছু শোনা শোনা যায়। ওকে। সৌরভ কাকে দেখলে চিনবেন? কার চেহারা মনে আছে? আমার তো মানে চেহারা ওইরকম কারো মনে নেই। কিন্তু আপনি তো মোটামুটি ভালো বয়সে হারাইছেন, চেহারা তো মনে থাকার কথা। ধরেন তো এই ছবিটা দেখেন তো, চেনেন এই ছবিটা? না ঠিক চিনি। ভালো করে দেখেন, আপনার মতো লাগে কিনা। কি জানি মনে করতেছে না, মানে আমার মতোই, কিন্তু মানে খেয়াল করতে পারতেছি না এতটা। 3 বছর বয়সের ছবি। বেশিরভাগ থাকছেন কোথায়? নানুর কাছে নাকি বাবার কাছে না মায়ের কাছে? কার কাছে থাকছেন বেশিরভাগ সময়? নানি বাড়িতে। নানির বাড়িতে থাকছেন। আচ্ছা, মার কাছে থাকা হয় নাই? না, মার কাছে কম থাকা হয়েছে। কম থাকা হয়েছে, ওকে। বলো না, দুইজনই একসঙ্গে। দেখেন দুজন আসতেছে আপনার জন্য, দেখেছেন কিনা? আসেন, হয়েছে। এই পাশে বসেন। কথা বলেন, আমার কাছ তো শেষ, এনে দেওয়া ছিল। জি। ইনি আমার নানি। চিনছেন? হ্যাঁ চিনছি। আর ইনি আমার আম্মু। দেখ মাশাআল্লাহ, তো হয়ে গেল। হ্যাঁ, আমি ছোটবেলায় মানে বাড়িতে থেকে করতাম। নানুর বকা শুনে বাড়ি থেকে বের হয়েছিলেন? হ্যাঁ। বেচারির কত কষ্ট হয়েছে দেখেন। তো এখনো বাইচে আছে, আপনার লগে দেখা হইলো। হ্যাঁ, দেখা হচ্ছে এখন। এটা আপনার নাতি? হ্যাঁ, কত বড় হয়ে গেছে। কথা বলেন ওনাদের সঙ্গে, আমার সাথে আর কিছু নাই। না, কেমন আছো? একটা মাত্র ছেলে, কেন না রান্না হয়ে গেছে না? কান্দ না, রান্না ছিলাম না। খালা শোনেন, ওই পানি খান, ইয়ে করেন না। পোলারে পাইছেন আজকে? হ্যাঁ, ওনাকে একটু সোজা করে দেন, শরীর খারাপ লাগতেছে। ইয়ে করেন না, বেশি ইয়ে করেন না, শরীর খারাপ হয়ে যাবে। দিনাজপুর থেকে আসছে, দিনাজপুর থেকে আসতে অনেক সময় লাগে। কতক্ষণ সময় লাগছে নানি? কালকে সারা রাত লাগছে। ঢাকায় কি প্রথম আসলেন আপনি নাকি এর আগে আসছেন?
আইছে না বেটির বাসা আছে বেটির বাসা আছে। দিনাজপুরে ঠান্ডা কেমন? ঠান্ডা নামছে না প্রচুর ঠান্ডা। শুনেন, এই যে এতদিন যদি নিজে বাইচে থাকতে পারেন, পোলারে হারানোর পরে আজকে পোলা পাইছেন, আজকে অসুস্থ হওয়া যাবে না। একটা মাত্র ছেলে, আর ভাই বোন হয় নাই আপনার? এই 3 ভাই বোনই আপনারা? দুইটা বোনেরই বিয়ে হয়ে গেছে না? বিয়ে হয়েছে, আরেকটা আছে। আপনি কি চিনছেন? আসলেই চিনছেন? জি। হ্যাঁ, ফেস দেখে চিনছেন? হ্যাঁ, আমি ফেস দেখে চিনছি। যাক, আলহামদুলিল্লাহ। আপনি তো টাঙ্গাইল থাকেন না? জি, আমি এখন টাঙ্গাইল থাকি। তো যাওয়ার পথেই পড়বে এদিকে, যাওয়ার সময় দেখা যাবে। দিনাজপুর তো যাবেন, টাঙ্গাইল হয়ে যেতে হবে বোধহয়। উত্তরবঙ্গ না? দিনাজপুর তো উত্তরবঙ্গ। হ্যাঁ। তো যাবেন না ওনাদের সঙ্গে? কি প্ল্যান কি আপনার? আমি যাবো, যা 2-1 দিন থেকে পরে আবার টাঙ্গাইলে আসবো। টাঙ্গাইলে কি করেন আপনি? টাঙ্গাইলে দোকানে কাজ করি। কিসের? গুড়ার মিলে রাইস। ও, বিয়ে শাদী করছেন? না, বিয়ে শাদী দেরি আছে। যাক, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী করেন নাই, বাপ মা দেখে শুনে বিয়ে শাদী দিতে পারবে। জীবনে ভাবছিলেন এরকম ঘটনা ঘটবে? হ্যাঁ, না, জীবনে ভাবি নাই। আপনারা কে পাঠাইছিল আপনার ঠিকানায়? আমাকে একজনে পাঠাইছিল, মানে আমি এখানে আছি তখন, মানে কইরা আর কি, ভিডিও দেখে পরে। আপনি নিজে দেখছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি। নিজে দেখে আসছেন? নিজে দেখে। প্রথমে একজন করছে আর কি, হ্যাঁ, সাজদে দিছিল, পরে দেখে। তারপরে কয়েকদিন ধরে কথা বলতে বলতে মানে অনেক ইয়েতে করছি। সাসি, ওই যে পোলারে যে পাওয়া যাবে ওটা চিন্তা করছেন কোনদিন? হ্যাঁ, কি করছেন পোলার খোঁজার জন্য? বাঁচি থেকে আমার একদিন ফিরে আইব। তো হারানোর পরে কি হয়েছিল? কি হারানোর পরে বহুত চেষ্টা করেছি, আর বহুত টাকা ক্ষয় করেছি। টাকা ক্ষয় করছেন কেন? কোথায় টাকা দিচ্ছেন? এই কবরেজ বাড়ি, ফকির বাড়ি, আর কাছে আনিয়ে দিবি বহুত এইভাবে। আপনার নানা কি বেঁচে আছে? বেঁচে আছে না? বেলা পাস না ওই হাঁটতে পারে না। শ্বাসকষ্ট বাড়ি ঘর সব ঠিকঠাক আছে আগের মতোই? হ্যাঁ। নানার নাম কি? ফজলুল হক। আপনার ছেলের নাম কি? শাহজাহান। শাহজাহান, সাজ্জাদ, শামীম। 3 ছেলে আপনার? 4টে। ছোট নাম বারবার নাই। খালার নাম সালমা, আরেকটা মেয়ের নাম সালমা। খালার নাম হলো রেহেনা। আচ্ছা, ওকে বেশি বেশি গাছে উঠতো নাকি? আম গাছে উঠতো নাকি বেশি বেশি? হ্যাঁ, খুব গাছে উঠতো। যান এবার গাছের সাথে বাইন্দা পিটান বাড়িতে নিয়ে গিয়া। কি করছে নিজের জীবনটা? আজকে লেখাপড়া করতো বাড়িতে থাকলে, একটা মাত্র ছেলে। লেখাপড়া করতে পারছেন? লেখাপড়া স্কুলে গেছিলাম, পড়েন নাই। এটা কিন্তু একটা শিক্ষা বিষয়। দেখেন, আপনারা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে পরিবার পাওয়া গেল, বিষয়টা এরকম না। ওই যে ছোটবেলায় শাসন করছিল বলে বাড়ি থেকে বের হয়ে গেছে, এরকম যে বাচ্চারা করে, এদেরকে একটু দেখাবেন এই ভিডিওগুলো। অনেক বাচ্চারাই আছে শাসন করলে বাড়ি থেকে বের হয়ে যায়। জীবনটা কিন্তু সহজ থাকে না। এটা কি হয়েছে, বোকার মতো নিজের ক্ষতি। নিজের ক্ষতি, সেটাই তো। নানু কি মার দিছিল আপনার? পিটানি দিছিল? না, শুধু বকা দিছে। এই বকাটুকু নিতে পারেন নাই, এটা করা যাবে না একদম। তখন নানিতে কিছু বলিল না, মামাতে বলিল। মামা বলছিল না? ওইটা মনে নেই, মামাতে বলিল। আপনার ভাষা কি দিনাজপুরের ভাষা? মনে তো হইতেছে না। না, যশোর। যশোর বলতে আপনার বাড়ি হচ্ছে যশোর? তাহলে না না, আপনার বাড়ি যশোর, হ্যাঁ, আমার বিয়ে হয়েছে দিনাজপুরে নাকি? বিয়ে হইলো, সেই সংসার থেকে আমি আবার। একটু ঘটনাটা বলেন তো, আমি বুঝতে পারছি না। মানে সাত্তার সাহেব তো আপনার স্বামী নাকি? ছিল আগে। ও, এখন আর নাই? আচ্ছা, মানে আমার এই 3টে ছেলে পেলে আমি মানুষ করে গেলাম আমার বাবার বাড়ি। আপনার বাবার বাড়িতে? আচ্ছা, ছেলে পেলে ওই জায়গা থেকে বিয়ের সাথেও দুটো হয়ে গেছে। ওই যশোরেই মানুষ করছেন? না, দিনাজপুরে? দিনাজপুরে ছিল এরা। আচ্ছা, তারপরে আমার আবার দ্বিতীয়বার হলো যখন, তখন আমি তো সেই সংসারে ছিলাম। আচ্ছা, এখনো সেই সংসারে থাকি। ও এই সংসারে আপনি না থাকা অবস্থায় ও হারাইছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আপনার মা? জি। তার মানে আপনার বাড়িও যশোর? না না, দিনাজপুর। আপনার বাড়ি দিনাজপুর? ও আচ্ছা, আপনি বাড়ি বিয়ে হয়েছে যশোরে আপনার? তো বিয়ে হওয়ার পর মানুষের ভাষা এরকম চেঞ্জ হয় নাকি? এখন এই যে এই বয়সে, ছোটবেলায় হলো তো একটা কথা ছিল। না, আমি তো আবার ছোটবেলা থেকে যশোরের ভাষা কিন্তু খুব পাওয়ারফুল। বাপের বাড়ি তো ছোটবেলাতে থাকতাম না, ও, ভাষা শেষ। সাত্তার সাহেব তাহলে আপনার আগের স্বামী? আচ্ছা, উনি যে আসছে উনি আপনার আগের হাজবেন্ড? সবাই মিলে আপনারা আসছেন? মাশাআল্লাহ, তো খুব ভালো কাজ করছেন। সবাই মিলে এখন ছেলে পাওয়া গেছে এতকাল পরে। ও, খুশি তো আর কিছু হতে পারে না। না, অবশ্যই অবশ্যই তাই। ছেলে পরবর্তীতে দেখলাম যে আর যখন হচ্ছে না,
কেউ আনি দিতেও পারছে না, টাকার মতো টাকা যাচ্ছে, এই জন্য ভাবলাম যে আল্লাহর উপর ছাড়ি দিয়ে আল্লাহ যেতে দ্বিতীয় সংসারে বাচ্চা কাচ্চা নাই আপনার? আচ্ছা, ও বাচ্চা উনি দেখেছে, ও দেখেছে। ছেলে আমার কাঁধে করে নিয়ে বেড়াতো। ও আচ্ছা, তাহলে আপনার তো এত কিছু এগুলো ঠিক আছে, আপনার তো মনে থাকার কথা, এগুলো বলেন নাই আপনি? হ্যাঁ এগুলো বলেন নাই তাই না? না এগুলো বলে- মিলছে এগুলো? মনে থাকার কথা না। তারপরেও ছেলে আমার তখন একটু হাবা মতোই ছিল, হ্যাঁ, ও হাসতো, কথা বললে ওই হাসি। এখনো তো কথা বললেই হাসে। যাই হোক, তাহলে আপনি মানতেছেন যে এটা আপনার পরিবার? জি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর কথা বলা করছি না। 318টা পর্ব সফল হলো এটা নিয়ে। আমাদের সোহরাব তার পরিবারের কাছে ফিরে গেল, আমাদের সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং আল্লাহর রহমতে। আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি পঞ্চম ধাপে। সবাই চলে আসুন। ভালো আছি। বাবাকে চিনছেন? হ্যাঁ, কোনটা বাবা বলেন তো? এটা আমার বাবা, এটা দুলাভাই, এটা মামা। বসেন, আপনি বসেন, মুরব্বী বসেন, বসেন বসেন, আপনি বসেন। চাচা খুশি হয়েছেন পরোটা পায়া? এখন তো খুশির কথা। খুশির কথা না? হ্যাঁ, যাই হোক, হারানো সন্তান ফিরে আসলো আপনার কাছে। না আসলো। আমি এবার নোয়াখালীতে অনেক চিন্তা ভাবনা করছি, হ্যাঁ। যে আল্লাহ যদি আর হায়াতে থয়েছেন পাওয়া যায়, আর যদি হায়াতে না থয়, যদি মরে যায়, তাহলে সেটাও যদি কিছু আমি একটা জানতে পারি, জানতে পারি। আল্লাহর কাছে করছিলাম, আপনি কয়েকদিন বাদে ফোন দিয়েছেন, তখন আমি চিন্তা করলাম যে যাক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। জামালপুর একটা ছেলে আসলো, ও মানে চিন্তা আসলো যে যখন তো ছেলেটা আসে তখন তো ও চিনতে পাবে। কে এটা? ওটা জামালপুরের একটা ছেলে। তারপরে ছেলে বলতে কি আপনার পরের সংসারের? না, পরে সংসারে, কিন্তু আমার সাথে ওই উদ্বোস কাজ কাম করে। ও আমি বহু লোককে বলছিলাম, ময়মনসিং, টাঙ্গাইল, অনেক জায়গার লোক দেখা সাক্ষাৎ হয়। আমি জিগেই যে আমার একটা ছেলে হারাছে, কয় না। তাই একজন খোঁজ দিল যে টাঙ্গাইল অমুক জায়গাতে একটা আছে, ছেলেটা কালো, নাম আমার খেয়াল নেই। আবার ফিরে যে কিছুদিন বাদে করলাম, ও বলে না। তো হঠাৎ করে আপনি বললেন, এই কথাতে আমি খুশি। এখন কি আপনার ছেলে বলছে সবকিছু? হ্যাঁ বলছে। এটাই আপনার ছেলে না? হ্যাঁ, এটাই ছেলে। যাক আলহামদুলিল্লাহ। মিষ্টিমুখ করে সবাইকে, আমরা শেষ করি। তো সোহরাব খুশি? হ্যাঁ। এখন তাহলে পরিকল্পনা কি, যাবেন প্রথমে টাঙ্গাইল নাকি বাড়িতে? না, এখন বাড়িতে যাব, পরে বাড়ি থেকে টাঙ্গাইল আসবো। ঠিক আছে, ভালো থাকেন, মিলেমিশে থাকেন। নাতিরে পাইলেন তো? আমাদের দাওয়াত দিবেন না বাড়িতে যাওয়ার জন্য? না, দোয়া করবেন আমাদের জন্য। আমার বাড়ি বগুড়াতে, আপনাদের ওই দিনাজপুর খুব বেশি দূর না আমার এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন কাকা, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, এরা অনেক সহজ সরল এবং খুব একটা বোঝাও যায় না কথা শুনে, কমিউনিকেশনের ব্যাপার শুনে আসলে খুব একটা বোঝাও যায় না আকুতিগুলো কেমন। আসলে সারা রাত জার্নি করে এসছে এবং তারপরে স্টুডিওতে এসে অনেকেই অনেক বেশি রিজিট হয়ে যায়। যাই হোক, আমরা আসলে এক্সপেক্ট করি ইমোশন, আমরা আসলে এক্সপেক্ট করি ইমোশনের এক্সপ্রেসনেস, কিন্তু এখানে সবসময় খেয়াল রাখবেন, আপন ঠিকানায় আমি যেভাবে উপস্থাপিত হয়, এখানে যা হয় আমি সেটাই উপস্থাপন করি, যেটা অনেকেই অনেক সময় অনেকের হৃদয়ে দাগ কাটে, আবার অনেকের হৃদয়ে দাগ কাটে না। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে সাফল্যের পালক যুক্ত হলো আমাদের আরও একটি, এবং এভাবেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।